বর্তমানে জিনাকে সহজ করে বিবাহকে কঠিন করা হয়েছে। বিবাহকে কিভাবে কঠিন করা হয়েছে? মেয়ের বাবার, মেয়ের পক্ষের ডিমান্ড এত বেশি যে ছেলে কি করে, ছেলে কত টাকা ইনকাম করে, ছেলের কি আছে, এরকম নানান প্রশ্ন করে বিবাহকে আজ কঠিন করা হয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ও আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা বিবাহ দিয়ে দাও, বিবাহ করো। বিবাহ করলে কি হবে? যদি গরিব থাকে তাহলে আল্লাহ পাক ধনী করে দেবেন। আমরা আমাদের সমাজে দেখেছি যে যারা বিবাহ করেছে তাদের কাজের মধ্যে, পড়াশোনার মধ্যে মনোযোগ বেশি। এটা বাস্তবতা যে একটা গবেষণায় দেখা গেছে যে অবিবাহিত একজন পুরুষ সারাদিন যতটুকু চিন্তা করে তার অর্ধেক চিন্তা সে বিবাহ কেন্দ্রিক চিন্তা ভাবনা করে। অর্ধেক চিন্তা যদি বিবাহকে কেন্দ্র করে করে তাহলে সে অন্যান্য কাজ কিভাবে করবে? কাজের মধ্যে মনোযোগ এবং স্থিরতা বৃদ্ধির জন্য বিবাহের কোনো বিকল্প নেই। যুবকেরা চরিত্র হেফাজত করতে চায় বিধায় তো বিবাহ করতে চায়, কিন্তু গার্জিয়ান পক্ষ মেনে নিতে চায় না। এবং বর্তমানে বিবাহকে কঠিন করা হয়েছে বিভিন্ন প্রক্রিয়ায়। যারাই বিবাহ করে তারা এই কাজটি করে থাকে যে বিশাল একটা গাড়ি বহর নিয়ে বিবাহ করতে হবে, যেতে হবে বিশাল এক গাড়ি বহর নিয়ে। এরপরে বিবাহে মহারণা লক্ষ লক্ষ টাকা ধার্য করা হবে। এরপরে শত শত মানুষকে খাওয়াতে হবে। এরকম অনেক খরচ, এই কথা চিন্তা ভাবনা করে যুবকেরা বিবাহকে দেরি করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই বিয়েতে যত কম খরচ সেই বিয়েতে ততই বরকত বেশি। আর আমরা বিবাহকে কঠিন করেছি খরচ বাড়িয়ে দিয়ে, ডিমান্ড বাড়িয়ে শো করি আমি বিবাহ করতে যাচ্ছি। এরকম শো করার মাধ্যমে, মানুষকে দেখানোর মাধ্যমে বিবাহকে কঠিন করা হয়েছে। আর কোনো যুবক যদি বিবাহ করতে চায়, তার পরিবার, তার আত্মীয় স্বজন বলে তুই কি খাওয়াবি তোর স্ত্রীকে হাতি যে স্ত্রীকে অনেক কিছু খাওয়াতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিস্তাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা বিবাহ করবে। এই সামর্থ্য বলতে, সক্ষমতা বলতে কি বোঝায়? মৌলিক সামর্থ্য বলতে স্ত্রীকে মহারণা দিতে পারবেন, স্ত্রীকে খরপোশ দিতে পারবেন, এবং জীবন উপকরণ হিসাবে, জীবন ধারণের জন্য যে উপকরণ দরকার, বাড়ি ঘর, এগুলো থাকা, এটা হলো মৌলিক সামর্থ্য। এই মৌলিক সামর্থ্য থাকলেই বিবাহ করতে পারবে। অথচ আমাদের সমাজে স্ত্রীকে কি খাওয়াবে এই চিন্তা ভাবনা করে, এই কথা বলে বিবাহকে দেরি করানো হচ্ছে। আমাদের বাংলাদেশের যুবক ভাইয়েরা তো বিবাহ করতে চায়, জিনা করতে চায় না। জিনা করতে চাইলে তাহলে বিবাহ করতে চাইতো না। আর যে যৌবনকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে তার জীবন দুর্বিষহ হবেই, এই জীবন থেকে যাবে। কিন্তু একটা বয়সে গিয়ে এর জ্বালা যন্ত্রণা বুঝতে পারবে। এজন্য বয়স হয়ে গেলেই বিবাহ করা আবশ্যক, বিবাহ করতেই হবে। আর বিবাহ যেহেতু করবেনই, একটু আর্লি, দ্রুত বিবাহ করা। আপনি যাতে 40 বছর বয়সে আপনার সন্তানকে, যে কর্ম করতে পারে, কর্মক্ষম এমন একটি সন্তান রেখে যেতে পারেন, যে সন্তান আপনি বৃদ্ধ বয়সে হলেও আপনাকে চালিয়ে নিতে পারে, এরকম সন্তান রেখে দেওয়া দরকার। আজ বিবাহকে আরেকটি বিষয়ের মাধ্যমে কঠিন করা হয়েছে, সেটা হলো বেকারত্ব। কর্ম নেই এজন্য, ভালো কর্ম নেই এজন্য ছেলের সঙ্গে বিবাহ দিতে চায় না। আমরা হুজুর মানুষ, আমাদের কাছে অনেকেই মেয়ের বাবারা এসে বলে যে একটা ছেলে দেবেন, ঠিক আছে, কিন্তু আমরা যখন প্রশ্ন করি যে আপনার ডিমান্ড কি, আপনার চাহিদা কি, সরকারি চাকরিজীবী হতে হবে, এত মাসিক ইনকাম থাকতে হবে, এরকম ডিমান্ড, পরে দেখা যায় ঠিক একজন বেকার ছেলের সঙ্গেই বিবাহ দিয়েছে, অথচ চাহিদা অনেক বেশি। কোনো বাবা মাই প্রথমে বলে না যে আমার মেয়েকে এরকম জায়গায় বিয়ে দেব, কিন্তু বিবাহ দেওয়ার পরে বলে যে যাক, যা হয়েছে সমস্যা নেই,
আমি আমার মেয়েকে জায়গা মতো দিয়েছি। অথচ যখন চাহিদা করে, মানুষের চাহিদা অনেক বেশি, অনেক ডিমান্ড আমাদের কাছে, অনেক চাহিদা করে, যার কারণে আমরা বিবাহের দিকে অগ্রসর হতে চাই না। মানুষ এতটাই এখন চাহিদা পেশ করে যে বলতেও ভয় লাগে যে এই ছেলের কথা বলবো, সে তো অল্প টাকা ইনকাম করে। অথচ এই ছেলেটাই 5 বছর পর, বিবাহের 5 বছর পর সাকসেসফুল হয়। যারা এমপি, মন্ত্রী, সচিব হয়েছে অথবা বিশেষ ক্যাডার হয়েছে, বা পৃথিবীতে যারা জীবনে সাকসেসফুল হয়েছে, সাকসেস ব্যক্তি, যারা সফল ব্যক্তি, এই সফল ব্যক্তি কি বিবাহের আগে সফল হয়েছে? না, বিবাহের পরে সফল হয়েছে। তাহলে সফলতা কখন? বিবাহের পরে। আর আমাদের মেয়ের গার্জিয়ানরা প্রতিষ্ঠিত যুবক খোঁজে না, বিবাহের আগে আপনি প্রতিষ্ঠিত যুবক পাবেন না, প্রতিষ্ঠিত ছেলে আপনি পাবেন না। বিবাহের পরেই মূলত মানুষ প্রতিষ্ঠিত হয়। এই সমাজে যেহেতু জিনা ব্যভিচারের সয়লাভ হয়ে গিয়েছে, যুবকেরা চরিত্র হেফাজতের জন্য বিবাহ করতে চায়, গার্জিয়ানদের উচিত দ্রুত বিবাহ করিয়ে দেওয়া। আর সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ছেলেকে বিবাহ দিতে দেরি করে কোনো গার্জিয়ান, তাহলে ওই ছেলে যত জেনা করবে তার একটা গুনাহের অংশ তার গার্জিয়ানদের আমলনামায় লেখা হবে। আপনি কেন এরকম রিস্ক নিতে যাবেন? নিজের গুনাহের ভার আপনি বহন করতে পারেন না, আপনি আপনার সন্তানের গুনাহের ভার বহন করবেন? এজন্য যারা যুব সমাজ আছেন তাদেরকেও বলবো যে আপনি দ্রুত বিবাহ করে ফেলুন। আপনি কর্ম করেন, আপনি কাজ করেন, যে কোনো কাজ ছোট নয়, আপনি কাজ করেন, তারপরে আপনি ইনকাম করেন। স্ত্রীকে কি ভরণ পোষণ, খোরপোশ বাবদ কি দিবেন, আপনি আগে সেটা নির্ধারণ করেন। ইনকাম করে সেটাকে আপনি গুছিয়ে রাখেন, মহারণার জন্য কিছু টাকা গুছান, এরপরে বাড়িতে বলেন, গার্জিয়ানদের বলবো, গার্জিয়ান আপনারা দ্রুত আপনার সন্তানকে বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা করবেন। ওই যে প্রতিষ্ঠিত হবে তারপরে বিবাহ দেব, এরকম চিন্তা ভাবনা করবেন না। প্রতিষ্ঠিত হয় সাধারণত 99% মানুষ বিবাহের পরে, আগে কেউ প্রতিষ্ঠিত হতে পারে না। এজন্য গার্জিয়ানদের বলবো দ্রুত বিবাহ করিয়ে দেবেন। আর যারা যুবক ভাইরা আছেন তাদেরকেও বলবো যে আপনারা দ্রুত বিবাহের সিদ্ধান্ত নিন।